হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদের সবাইয়ের দোয়ায় আর আল্লাহর রহমতে আমার ফ্যামিলির সবাই অনেক ভালো আছে। তো আজকে সকাল সকাল আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে আমার আজকের ভিডিওতে। তো দেখেন আমার গাছে কি সুন্দর রঙ্গন ফুল ফুটেছে। আর এই ফুলগুলো দেখেই আমি সকালবেলা শুরু করলাম। আর আজকে সকাল সকাল এখানে আমি কিছু নাস্তা তৈরি করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো প্রত্যেকদিন সকালে আসলে এক ধরনের খাবার খেতে ভালো লাগে না। তো সেই কারণে এক এক দিন এক এক রকম খাবার খাওয়ার জন্য আসলে মানে ইচ্ছে করে বা চেষ্টা করি বানাতে, কারণ একঘেয়েমি খাবার কারোরই খেতে ভালো লাগে না। তো আজকে রুটিও বানাতে ইচ্ছে করলো না, আবার ভাতও রান্না করতে ইচ্ছে করলো না। তো সেজন্য ভাবলাম আজকে একটু ঝাল কোনো কিছু বানাই। তো তার জন্য এখানে ভাবলাম যে আটা দিয়ে একটু চাপটি পিঠার মতো বানাই। আর তার জন্য আমি এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, কাঁচামরিচ কেটে নিয়েছিলাম, পেঁয়াজ আর ঝাল ঝার পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে একটু লবণ দিয়ে এটা ভালো করে মেখে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দেবো কিছু পরিমাণ আটা। আপনারা কেউ চাইলে ময়দাও দিতে পারেন, আবার চালের গুঁড়ি দিয়ে বানালেও কিন্তু সেটা খেতে আরও বেশি মজা হয়, কারণ চালের গুঁড়িটা একটু মচমচে হয়। আর আটা দিয়ে যত মচমচে করে বানানোই হোক না কেন, কিছুক্ষণ পরে কিন্তু সে নেতিয়েই যায়। তো এখানে আমি আটা দেওয়ার পরে সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। আর মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা ডো করে নিব। আর এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এটা সকালের নাস্তায় খাওয়া যায়, আবার বিকেলবেলা চায়ের সঙ্গে কিন্তু এই নাস্তাটা খাওয়া যায়। খেতে কিন্তু খুব ভালো লাগে। তো বাসায় একবার হলে একটু ট্রাই করবেন। তো দেখতে দেখতে কিন্তু দেখেন আমি আমার যে ব্যাটারটা, সেই ব্যাটারটা বানিয়ে ফেলেছিলাম। আর ব্যাটারটার ঘনত্ব মোটামুটি আমি রেখেছি, একেবারে খুব বেশি পাতলাও করিনি, আবার একবারে খুব বেশি ভারীও করি নাই। তো এখানেই যে একটা একটা করে আমি এখন দিয়ে দিচ্ছি তাওয়াতে, একটু বড় করে দিয়েছি, দিয়ে আমি জাস্ট একটু ঢেকে এটাকে উলট পালট করে ভেজে নেব। এখন দেখেন এই যে দেওয়ার পরে যখন নিচের পাশটা সামান্য হয়ে গিয়েছে, সে পর্যায়ে আমি এখন উল্টে দিয়েছি। আর এটা একটু মোটা করে বানালে খেতে ভালো লাগে। আর এই পিঠাটা অনেকের এলাকায় কি বলে আমি জানি না, এটাকে আমাদের এখানে চাপটি পিঠা বলে। তো আমি এখানে হালকা একটু তেল দিয়ে খুব ভালো করে উলট পালট করে ভেজে নিচ্ছি। কেউ চাইলে তেল দিতে পারেন, আবার কেউ চাইলে তেলটা স্কিপ করতে পারেন। আমি খাবার সুস্বাদুর ক্ষেত্রে মানে একটু খেতে যেন ভালো লাগে, এই জন্য হালকা একটু তেল দিয়েছি। তো এই যে দেখতে দেখতে কিন্তু আমার পিঠাগুলো আমি এখানে 2টা পিঠা ভেজে নিয়েছি। আর এটা কিন্তু ঠান্ডা খেতে ভালো লাগবে না। তো সকালে নাস্তা খাওয়া শেষ হওয়ার পরে আব্বু এখানে একটা হাঁস নিয়ে এসেছিলো। আর এই হাঁসটা আমি এখন কেটে নিব। দেখেন হাঁসটা দেখতে মনে হচ্ছে যে ব্রয়লার মুরগির মতো। তো এই হাঁসটার ভিতরে শুধুমাত্র মাংসই ছিল, মানে একেবারে অনেক বেশি পরিমাণ মাংস ছিল। হাঁসের যেরকম হাড্ডি থাকে ওরকম হাড্ডি ছিল না। আর মাংসটা খেতেও একবারে ব্রয়লার মুরগির মতোই লেগেছিল। মানে হাঁসের মতো এরকম কোনো স্মেল ছিল না। তো এখন এটা আব্বু জব করে দিচ্ছিল। এটা জব করে দেওয়ার পরে আমি হাঁসটা খুব ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিব, কারণ হাঁসে কিন্তু প্রচুর পরিমাণ ছোট ছোট পশম থাকে। তো সেটার জন্য এটা হাঁসটা খুব ভালো করে পরিষ্কার করতে হয়। তো আমি হাঁসটা গরম পানি করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখন এখানে হলুদ মাখিয়ে হাঁসটাকে খুব ভালো করে ঘষে আমি পরিষ্কার করছিলাম। আর এই যে দেখেন হাঁসটা কিন্তু মোটামুটি আমার পরিষ্কার করা হয়ে গিয়েছে। তো আজকে দুপুরে আমাদের হবে হাঁসের মাংস আর পোলাও। তো এই জন্য আমার ছোটো ভাই হাঁসের মাংস খুব পছন্দ করে, আমরাও খেতে পছন্দ করি, তাই আজকে বাসায় হাঁস রান্না হচ্ছে। আর এখন আমি বসে বসে ধুয়ে নিচ্ছিলাম। আর যে সকল এলাকায় পানি থাকে ওই সকল এলাকার হাঁস কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমাদের এলাকাতে যেহেতু পানি নাই, তো বাহির থেকে আনতে হয়, হাঁস কিনে আনতে হয়। তো এক এক সময় ভালো থাকে, এক এক সময় খারাপ। তো যাই হোক, এই যে হাঁসটাকে আমি খুব ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ যতই ধুচ্ছিলাম মনে হচ্ছিল যে না, হাঁসটা মনে হয় ধোয়া হচ্ছিল না। তো এই যে আমি এখন হাঁসটা বটি দিয়ে কেটে নিচ্ছি। তো হাঁসটা কেটে নেওয়ার পর দেখলাম যে না, মাশাআল্লাহ হাঁসে কিন্তু বেশ ভালো মাংস হয়েছিল। আর মাংসগুলো একেবারে দেখেন লাল টুকটুকে ছিল। তো এই যে আমার হাঁসের মাংসটা কাটা শেষ হয়ে গিয়েছে। আর এখন এখানে আম্মু কিন্তু হাঁসের মাংসটা বসিয়েও দিয়েছে। খুব ঝাল ঝাল করে হাঁসের মাংসটা রান্না করেছিল। আর হাঁসের মাংস রান্নার রেসিপিটা আমি অন্য একদিন শেয়ার করব, কারণ হাঁসের মাংসটা কিন্তু মানে অ্যাজ ইউজুয়াল যে মাংস রান্না হয় ওরকমভাবে রান্না করলে মজা লাগে না। হাঁসের মাংসতে কিন্তু খুব বেশি পরিমাণে একটু মশলা দিতে হয়। আর হাঁসের মাংস কিন্তু খুব মানে একটু ঝোল ঝোল রাখলেও ভালো লাগে না। হাঁসের মাংসটা একটু ভুনা টাইপের ভালোই লাগে। তো এই যে হাঁসের মাংসটা রান্না হয়ে গিয়েছে, আর সে ফাঁকে পোলাওটাও রান্না হয়ে গিয়েছে। আর এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমাদের গাছ থেকে আম পেড়েছিলাম। তো আম খেতে খেতে এখন আমি বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।